28 পারা, ইকু দিয়েন না ভাই, ইকু দিয়েন না। 28 পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তালাকের 1 নম্বর আয়াত। এই আয়াতের সামান্য একটা অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তালাক সম্পর্কে আলোচনা করার পর বলেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করবে সে নিজের উপরে জুলুম করল। জুলুম ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা বড় ভয়ঙ্কর একটা শব্দ এবং বিপজ্জনক একটা শব্দ হলো জুলুম। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানুষ অনেক সময় অন্যের প্রতি জুলুম করে। মনে রাখবেন, অন্যের প্রতি জুলুম করাও প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করা। আমি তার উপর জুলুম করলাম, এটা আসলে আমি নিজের উপরে জুলুম করলাম। যেমন সূরা বাকারার 231 নম্বর আয়াতে আছে, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু, কষ্ট দেওয়ার জন্য স্ত্রীদেরকে আটকে রেখো না এই নিয়তে যে তাদের উপরে জুলুম করবা। কষ্ট দেওয়ার জন্য স্ত্রীদেরকে এই নিয়তে তোমার অধীনে আটকে রেখো না যে তার উপরে জুলুম করবা। ওয়ামান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, কোন ব্যক্তি যদি এটা করে, স্ত্রীর উপরে জুলুম করে, সে প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করলো। তাহলে আল্লাহর আয়াত বলছে অন্যের প্রতি জুলুম প্রকারান্তরে নিজের প্রতি জুলুম করা, এই হলো জুলুম। জুলুমের ব্যাপারে কয়েকটা কথা আমরা ভূমিকায় মনে রাখি। 1 নম্বর, শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম করা হয়। কিসের মাধ্যমে? শিরিক। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। এই হলো 1 নম্বর কথা। মনে রাখতে হবে রিয়ার মাধ্যমেও জুলুম হয় নফসের উপর। কিসের মাধ্যমে? রিয়া। রিয়া মানে লোক দেখানো ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন, হুজুর গোপন শিরিক কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। গোপন শিরিক হলো কোন মানুষ নামাজে দাঁড়ানো, নামাজে দাঁড়ানোর পর নামাজ এই নিয়তে সুন্দর করা যেন মানুষ তার নামাজের প্রশংসা করে। কোন মানুষ নামাজে দাঁড়ায় আর নামাজ সুন্দর করে এই নিয়তে যে মানুষ তার প্রশংসা করবে। নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটা হলো গোপন শিরিক। এখানে মনে রাখা, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করেছে। সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি তার নামাজ সুন্দর করে আর মানুষ যদি তার নামাজের প্রশংসা করে, মানে আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে পড়লাম, মানুষ প্রশংসা করছে, হুজুর এটাও কি রিয়া হবে? فقال رسول الله صلى الله عليه وسلم تلك عاجل بشرى المؤمن।
নবীজি বলেন এটা রিয়া হবে না, এটা লোক দেখানো ইবাদত হবে না, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। বুঝে আসছেনি কথাটা? তাহলে শিরিকের মাধ্যমে নিজের উপর জুলুম করা হয়, রিয়ার মাধ্যমে নিজের প্রতি জুলুম করা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার কথা, কিছু পাপ আছে, এই পাপের মাধ্যমেও আমরা নিজেদের উপর জুলুম করি। যেমন সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে, নিজের প্রতি জুলুম করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে। তাহলে পাপের মাধ্যমেও নিজের উপরে জুলুম করা হয়, নিজের প্রতি জুলুম করা হয়। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সেই সমস্ত মানুষগুলা যারা কোনো অশ্লীল কর্ম করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে ফেলে, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে, স্মরণ করার পর নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, বলো আল্লাহ ছাড়া ক্ষমা করবেই বা কে? আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। তাহলে কি শিখলাম? পাপের মাধ্যমেও নিজের প্রতি জুলুম করা হয়। একটা হলো শিরিকের মাধ্যমে, আর একটা পাপের মাধ্যমে। তো শিরিকের মাধ্যমে একটা জুলুম, এখানে একটা কথা মনে রাখা, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ না করা। ভাই কি বললাম? ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ না করা। এটা আবার কেমন জিনিস? সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরিকের সাথে মিশিয়ে দেয় নেই, আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলেন তারা হেদায়েত প্রাপ্ত। যারা ঈমান এনেছে আর ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি। আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক, শিরিকের সাথে সংমিশ্রণ করেনি। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, সূরা বাকারার 54 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের মানুষ বাছুর পূজা করলো, বাছুরকে উপাস্য বানালো। এটা একটা শিরিক। মুসা নবী তার জাতিকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করলা, অবিচার করলা। তাহলে এ পর্যন্ত 2টা কথা শিখছি আমরা। এক, শিরিকের মাধ্যমে নিজের প্রতি জুলুম করা হয়, এটাও আমরা করব না। আরেকটা হলো অন্যায় পাপের মাধ্যমেও নিজের প্রতি জুলুম করা হয়, এটাও আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 3 নাম্বার, আল্লাহর বিধান লঙ্ঘন করার মাধ্যমেও নিজের প্রতি জুলুম করা হয়, এটাও আমরা করব না। আল্লাহর বিধান লঙ্ঘন করা, আল্লাহর বিধান মানে হলো আল্লাহর স্থিরকৃত সীমারেখা। আল্লাহ সীমারেখা স্থির করে, এই শোনো এটা সীমারেখা, বাস এটার এদিক সেদিক যাবা না। সূরা বাকারা 229 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর স্থিরকৃত সীমারেখা। ফালা তাতাদুহা, এই সীমা তোমরা লঙ্ঘন করবা না। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সীমারেখা সমূহ অতিক্রম করে, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা জালেম। বলেন তারা কি? জালেম। যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করে তারা জালেম।
তাহলে এখান থেকে সীমারেখা দ্বারা উদ্দেশ্য শরীয়তের বিধান যারা লঙ্ঘন করবে তারাও জালেম। এই হলো শরীয়তের বিধান লঙ্ঘন করে নিজের প্রতি জুলুম করা। এই জুলুম থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়ে জুলুম করা। নাউজুবিল্লাহ পড়েন। মানে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিয়ে দেয়, এটা একটা জুলুম। সূরা ইউনূসের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, মিথ্যা কথা বলে, অথবা আল্লাহর কোরআনের আয়াতগুলা অস্বীকার করে। যারা আল্লাহর আয়াতগুলাকে অস্বীকার করে তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে। আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, অপরাধীরা সফল কাম হয় না। এরা অপরাধী, এরা সফল কাম হবে না। তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা এটাও জুলুম, এটা অন্যায়। এই অন্যায় আমরা করব না, আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার, অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে জুলুম করা, এটাও আমরা করব না, অন্য কাউকে কষ্ট দেওয়া। সূরা নাহলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। সাহাবায়ে কেরামের কথা আল্লাহ উল্লেখ করা বলেন, যাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নির্যাতন করার পর যারা আল্লাহর জন্য হিজরত করেছে, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা করে দিব। আমি সুন্দর ঠিকানা তাদেরকে করে দিব দুনিয়াতে। এই আয়াত দ্বারা বোঝা যায় অন্যের প্রতি জুলুম করা এটা অন্যায়, এটাও আমরা করব না। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো, জিহাদের অনুমতি। কেন? বিআন্নাহুম যুলিমু, তাদের উপর জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। এই হলো 5 নাম্বার কথা, অন্যকে কষ্ট দিয়ে আমরা জুলুম করব না। 6 নাম্বার, কারো সম্পদ ছিনতাই করে জুলুম করব না। কারো সম্পদ, সম্মান, আমি আরেকজনের সম্মান হানি করা, এটাও জুলুম। আমি আরেকজনের সম্পদ ছিনিয়ে নেওয়া, এটাও জুলুম। আমি আরেকজনের রক্তপাত করা, এটাও জুলুম। তো এই যে সম্পদ, সম্মান, রক্ত, এগুলো হরণ করে আমরা জুলুম করব না। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, 2449, قال رسول الله صلى الله عليه وسلم من كانت لأخيه مظلمة من عرضه أو بشيء من فليتحلله منه اليوم। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে অন্য কারো উপর তোমরা জুলুম করো, হতে পারে এটা কারো সম্মানহানির মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে, যদি কারো উপর জুলুম করো, হতে পারে কোনো ভাইয়ের সম্মানহানি করলা অথবা তার সম্পদ ছিনতাই করলা, এইভাবে যদি কারো উপর জুলুম করো, নবীজি বলেন ফাল্যাতাহাল্লাল মিনহুল ইয়াউম, আজকেই তুমি মাজলুমের থেকে ক্ষমা চেয়ে নাও, তাড়াতাড়ি ক্ষমা চাও, আজকেই ক্ষমা চাও, আজকেই ক্ষমা চাও। কেন? ক্বাবলা আন লা ইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহাম। ও জালেম, ওই দিনের আগে মাজলুমের কাছে ক্ষমা চেয়ে নাও যেই দিন তোমার স্বর্ণ রূপা টাকা পয়সা কোনো কাজে আসবে না। দুনিয়াতে কারোরে জুলুম করে থাকলে আজকেই তুমি তাড়াতাড়ি রেহাই নিয়ে নাও, মরার পরে কিন্তু সুযোগ পাবা না। এটা নবীজি বলে দিলেন। তাহলে কি শিখলাম? 6 নাম্বার। 5 নাম্বারটা শিখলাম, অন্য কারো উপরে জুলুম করব না। 6 নাম্বার, অন্য কারো সম্পদ, সম্মান, রক্ত হরণ করে আমরা কি করব না? জুলুম করব না। রক্তপাত ঘটিয়ে, সম্পদ ছিনতাই করে, সম্মান হানি করে আমরা জুলুম করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার, আল্লাহর ঘরে কাউকে বাধা দিব না যাইতে। এই বাধা দেওয়াটাও জুলুম। আল্লাহর ঘরে কেউ যাইতেছে আর তারে বাধা দিলাম, কই যাও ভাই, আমি নামাজ পড়বো না, নামাজ পড়তে পারবি না, জুলুম, অন্যায়। সূরা বাকারা আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর ঘর থেকে বাধা দেয়। মানাআ মাসাজিদাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘর থেকে বাধা দেয়, আইয়ুযকারা ফীহা ইসমুহু,
যে ঘরের মধ্যে আল্লাহর নাম স্মরণ করা হবে, এই ঘর থেকে যারা বাধা দেয় তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তাহলে 7 নাম্বার, অন্য কাউকে বাধা দেওয়া আল্লাহর কাজ করা থেকে, এটাও জুলুম, আল্লাহ হেফাজত করেন। 8 নাম্বার, বলেন জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে একটু বলেন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে বলেন। আল্লাহ তাআলা বেখবর নন, সব জানেন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বেখবর নন, অনবহিত নন, আল্লাহ সব জানেন। সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াতটা শোনেন, আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি অনবহিত মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদেরকে আল্লাহ সুযোগ দেন সেই দিন পর্যন্ত যেই দিন চক্ষুসমূহ বিস্ফারিত হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, যেদিন তারা দৌড়াবে, মাথাগুলা উপরের দিকে দিয়ে তারা দৌড়াতে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, তাদের চোখগুলা তাদের নিজের দিকে আসবে না, ভয়ে উপরের দিকে তাকায়া থাকবে, নিচের দিকে চোখ আসবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর উড়ে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجيب دعوتك ونتبع الرسول। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে যেই দিন মানুষের কাছে আযাব আসবে। সেদিন জালেমরা বলবে, আল্লাহ আর একটু সুযোগ দিয়ে দাও, তোমার আহ্বানে সাড়া দিব আর রাসূলদের কথাও মেনে চলবো। এটার 2 ব্যাখ্যা। 1 নাম্বার, মৃত্যুর সময় জালেমরা মৃত্যুর যন্ত্রণা দেখে বলবে, আল্লাহ আরেকটু সুযোগ দাও, দুনিয়াতে থাকি, আল্লাহ তোমার কথাও শুনবো, রাসূলদের কথা মান্য করব। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, কিয়ামতের ময়দানে জালেমরা যখন কিয়ামতের ভয়াবহতা দেখবে আর পরবর্তী পরিণতিটা যখন বুঝতে পারবে, বলবে, আল্লাহ আরেকটু সুযোগ দেন, দুনিয়াতে যাব, কেন আপনার কথায় সাড়া দিব, রাসূলদের কথা মানব। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। ইতিপূর্বে তোমরা কি শপথ করে বলনি তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই? তোমরা না শপথ করে বলতা, আজকে কেন আবার আমার কাছে কামনা করছো এত কিছু? জালেমদেরকে আল্লাহ বলবে। তাহলে 8 নাম্বার কি শিখলাম? জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ অনবহিত নন, আল্লাহ অবহিত আছেন সব। আল্লাহ তাদের সম্পর্কে জানেন, আল্লাহ সব কিছু খবর রাখেন। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 9 নম্বর কথা, মানবাধিকার নামে একটা স্লোগান আছে পৃথিবীতে। কি নাম? মানবাধিকার। স্লোগানটা সুন্দর, কিন্তু কিছু মানুষ এই মানবাধিকার স্লোগানটা দিয়ে নিরীহ শিশু নারীদের উপর অত্যাচার করে, হেলিকপ্টার, প্লেন, রকেট থেকে বোমা ইত্যাদি ফেলে এই নিরীহ মুসলিমদেরকে হত্যা করে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে মুখে মানবাধিকারের স্লোগানটা দুনিয়াবাসীকে চিনায়। এই জাতীয় পাওয়ারফুল একটা দেশ আছে যারা ইন্ধন দিয়ে অন্যদের মাধ্যমে ফিলিস্তিনের নিরীহ শিশু নারীদের উপর হামলা চালিয়ে অত্যাচার করে, তাদেরকে হত্যা করে। অন্যদিক দিয়ে মানবাধিকারের স্লোগান, এটা মানুষকে শিখায়। এটা চূড়ান্ত ইত্রামি ছাড়া আর কিছু না। একদিক দিয়ে মানুষ হত্যা করে, আরেক দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে। মানুষ হত্যা, এটা কোন মানবাধিকার? বলেন মানুষ হত্যা কি জুলুম নি? তো জুলুম করা কি মানবাধিকার? সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন মানুষ যদি কোন মানুষের জীবন রক্ষা করে, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করল। সুবহানাল্লাহ। এইগুলো 9 নম্বর কথা। 10,
বস্তুবাদ, সমাজবাদ, ডেমোক্রেসি ইত্যাদি একটা স্লোগান আছে। এই স্লোগানের মাধ্যমে কিছু মানুষ ক্ষমতায় বসার পর জালেম হয়। আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। সে তত বড় কি হয়? এমন মিথ্যাবাদী চোখের পানি ছেড়ে কান্না করতে থাকে। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ এত মানুষ খারাপ হলে কান্না করে কিভাবে? কোরআনে আছে। মানুষ যে মিথ্যা কান্না করে এটা কোথায় আছে? কোরআনে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে এখন বাবার কাছে যেতে হবে। কেমনে যাবে? কান্না করতে করতে যদি না যাই তাহলে তো বাবা সন্দেহ করবে। অতএব কাঁদতে কাঁদতে যেতে হবে আব্বার কাছে, যেন আব্বা বুঝে ভাইয়েরা হারায় আমরাও খুব শোকা হতো। আল্লাহ তাআলা বলেন ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। রাতের বেলা তারা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গেছে। ওয়াজাউ তারা আসলো, আবাহুম তাদের বাবা ইয়াকুব নবীর কাছে, ঈশাআন সন্ধ্যাবেলা, ইয়াবকুন কাঁদতে কাঁদতে। তারা যে কাঁদতে কাঁদতে আসছে কথাটা কার? তো মানুষ যে মিথ্যা কান্না করতে পারে এটা আল্লাহ কোরআনে জানায় দিলেন। ইউসুফ নবীর ভাইদের কান্না এটা মিথ্যা কান্না ছিল। এরকম মিথ্যা কান্নার অভিনয় আর দেখেন না। তো বলছিলাম জালেম, বস্তুবাদ, সমাজবাদ, ডেমোক্রেসি ইত্যাদি কুফরি কিছু স্লোগান আছে, এগুলা দিয়ে ক্ষমতায় বসার পর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর মিথ্যার ঝলক দেখায় আপনার উপরে বছরের পর বছর নির্যাতন করবে। আপনি বুঝতেও পারবেন না, আবার সইতেও পারবেন না, আবার বলতেও পারবেন না, শুধু অনুভব করতে হবে। কারণ সইতেও যদি আপনি অভিনয় করেন তাও খবর আছে, বলতে গেলেও খবর আছে, কইতে গেলেও খবর আছে। কি করবেন? চুপচাপ থাকবেন। এটা দোষ আমাদের। কেন? 90 ভাগের বেশি মুসলমান, এটা শুধু একটা সংখ্যা মাত্র। আমরা বারবার বলি, কিন্তু এক তাগুতের পরিবর্তে বারবার অন্য তাগুতদেরকে আমরা আনার চেষ্টা করি। তো তাগুতের পালাবদল হলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না, এটা নিঃসন্দেহ মনে রাখতে হবে। তো বলছিলাম 9 নাম্বার, যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয় আর মনে করে আমার কোনো পতন হবে না। এই ব্যাপারে সহিহ বুখারীতে আছে 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, যখন ধরে আর সুযোগ দেয় না, ছাড় দেয় না। এই ব্যাপারে নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। তোমার রবের পাকড়াও এমনই, যখন তিনি কোন জালেম এলাকাকে পাকড়াও করেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার পাকড়াও আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন। দুটোটা মিলাইলে আল্লাহর পাকড়াও কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক, খুব কঠিন। আল্লাহ হেফাজত করেন। 10 নাম্বার, এটা একটু আমার সাথে বলেন। জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। জালেম 2-4টা ভালো কাজ করছে, এখন আপনি তারে প্রশংসা করতে করতে আকাশে উঠে ফেলতেছেন, রাবেয়া বসরি বানাই দিয়েছেন, এটা নিষেধ। দলিল সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, ঝুঁকে পড়ো না। মুফাসসিরিনে কেরাম বলেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখলেও তার সাথে বন্ধুত্ব করার কোনো সুযোগ নাই। জালেম সে জালেম, তার জুলুম সম্পর্কে আপনি অবহিত হওয়ার পরেও তার প্রতি ঝুঁকা, এটা অন্যায়, এটা আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন, যদি ঝুঁকে পড়ো ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। নাউযুবিল্লাহ। এই হলো আজকের আলোচনার ভূমিকা। আজকের আলোচনার কি ভূমিকা? জুলুম সম্পর্কে একটা ভূমিকা আমরা জানলাম, ভূমিকায় 10টা কথা আমরা জানলাম। এখন আমরা জানবো মূল আলোচনা। মূল আলোচনায় আমরা 7টা অংশ জানবো। প্রিয় ভাইয়েরা, কয়টা? 7টা। 1 নম্বর, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস, 2577। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى
নবীজি বলেছেন, আল্লাহ বলেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমাদের একে অপরের উপর জুলুম করাটাও হারাম করে দিলাম। ফালা তাযালামু, একজন আরেকজনের উপর জুলুম করবা না। হাদিসের মাধ্যমে বোঝা যায় খালেক সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন, মাখলুকের উপর জুলুম করা হারাম করে দিয়েছেন। খালেক নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছেন, আর মাখলুক একজন আরেকজনের উপর জুলুম করা এটা হারাম করে দিয়েছেন। সবচাইতে ক্ষমতা আল্লাহর। আল্লাহর এত ক্ষমতা হওয়ার পরে আল্লাহ বলেন, আমি নিজের উপর হারাম করে নিলাম জুলুম করা। আমাদের অবস্থা হলো এমন, গতকাল পর্যন্ত খুব ভালো মানুষ, যেই মাত্র আজকে একটু ক্ষমতা পাইছে, আপনারে গোনার টাইম নাই। একটু ক্ষমতা কি ঘটনাকে আপনি এমন করেন কেন? ক্ষমতার পাওয়ার আছে একটু। মনে করেন এই যে এই সামিয়ানাটা যতটুকু, এতটুকুর একটা ক্ষমতা পাইছে, পাওয়ার পরে এই সর, আরে ভাই এমন করেন কেন? হিটে আছে এই সামান্য একটু দায়িত্ব, বাস খুব পাওয়ার আছে। সব পাওয়ারের পাওয়ারকে তিনি বলেন, আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি, তুমি একটু দায়িত্ব দিলে এমন করো কেন? একজন আরেকজনের উপর জুলুম করো না। এবার আল্লাহ কত বড় ক্ষমতা ধর, এবার আল্লাহ বলতেছেন, দেখেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দেই, ঠিক নি? ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছেই হেদায়েত চাও, আমি হেদায়েত দেই। এই জন্য প্রতিদিন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই, ফাস্তাতইমুনি উতইমকুম, আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, ও বান্দারা তোমরা সবাই বিবস্ত্র থাকতা, কাপড় ছাড়া থাকতা, আমি যদি কাপড় না পরাইতাম। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছেই কাপড় চাও, আমি তোমাদেরকে কাপড় দেই। ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম, ও বান্দারা রাতেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, আমি তোমাদের সব গুনাহগুলা মাফ করে দেই। অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতখা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ। আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, জিন ইনসান যারা এসেছে, আসতেছে, আসবে, সবাই যদি এমন হয়ে যায় যে সবাই ভালো মানুষ, বুঝে নেন একটু, পৃথিবীর সবাই ভালো হয়ে গেছে, একজনও খারাপ নাই, আল্লাহ বলেন এই যে সবাই ভালো হয়ে গেছো, আমার রাজত্ব একটুও বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, আসবে, জিন ইনসান সবাই যদি খারাপ হয়ে যায়, নমরুদ ফেরাউন যদি সবাই হয়ে যায়, পৃথিবীর সবাই মনে করেন নমরুদ ফেরাউন হয়ে গেছে, আল্লাহ বলেন মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব একটু কমবে না। সুবহানাল্লাহ। মানে তোমরা ভালো হইলে বাড়বে না রাজত্ব, খারাপ হইলে কমবে না রাজত্ব, ভালো হলে তোমাদের লাভ, খারাপ হলে তোমাদের লস। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। আল্লাহ বলেন আদম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান সবাই একটা মাঠের মধ্যে দাঁড়াইছে, সবাই মনে করেন এক মাঠে, একদম সবাই পৃথিবীর জিন ইনসান একসাথে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ গাড়ি দেন, কেউ বলছে বাড়ি দেন, কেউ বলছে এটা দেন, কেউ বলছে ওটা দেন। আল্লাহ বলেন এট এ টাইম, একই মুহূর্তে আমি সবার চাহিদা পূরণ করতে সক্ষম।
এখন আল্লাহ বলতেছেন মনে করো আমি দিয়ে দিলাম, মনে করো আতাইতুকুল্লা ইনসানিন মাসআলা, আমি সকলকে দিয়ে দিলাম। দেওয়ার পর তোমাদের মাথায় কি আসতে পারে না জানি কতটুকু কমলো আল্লাহর খাজানার। আল্লাহ বলেন মা নাকাসা মিন মালি মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরা। একটা সুই সমুদ্রে প্রবেশ করাইলাম আমি আপনি, আমরা সমুদ্রে সুইটা প্রবেশ করানোর পর উঠাইলাম, সুইয়ের মাথায় 1 কেজি পানি। কতটুকু? 1 ফোঁটা তো অনেক বড়, আরো ছোট, সামান্য একটু। আল্লাহ বলেন সমুদ্র থেকে সুই বের করার পর এটার মাথায় যে পানির ওই ছিটাটা একটু দেখা যাইতেছে, মনে করো সারা পৃথিবীর সকলকে একই সময় আমি দিলাম, ওই পরিমাণ দিলাম, আর গোটা মহাসমুদ্র এখনো রেখে দিলাম। এতটুকু তোমাদেরকে দিলাম। এটা তাও বোঝানোর জন্য বলছি আমাদেরকে। এখন আল্লাহ এগুলা বলে বলতেছেন আমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি নিজের প্রতি জুলুম করা হারাম করে নিয়েছি, নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমরাও আপোষে জুলুম করবা না। এইগুলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, জুলুম করা আল্লাহ নিষেধ করেছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন বিল আদলি, ইনসাফের আদেশ করেন, ওয়াল ইহসানি, পরোপকারের আদেশ করেন, ওয়া ইতা'i যিল কুরবা, আল্লাহ নিকটাত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেন ইনসাফের, নিশ্চয় আল্লাহ আদেশ করেন পরোপকারের, নিশ্চয় আল্লাহ আদেশ করেন নিকটাত্মীয়দেরকে দেওয়ার। ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীলতা থেকে আল্লাহ নিষেধ করেন, অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ নিষেধ করেন, সীমা লঙ্ঘন থেকে আল্লাহ নিষেধ করেন। এটা বলার পর আল্লাহ বলেন ইয়াইযুকুম, রব তোমাদেরকে ওয়াজ করতেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে সীমা লঙ্ঘন জুলুম করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। 3 নাম্বার, সূরা আনামের 135 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন জালেমরা সফল হবে না। বলেন জালেমরা কি হবে না? আল্লাহ তাআলা বলেন কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন। নবী আপনি বলেন হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করো, আমিও কাজ করি। ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার, অচিরেই জানতে পারবা আখিরাতের শুভ পরিণতিকার আর অশুভ পরিণতিকার। আখিরাতের শুভ পরিণতিকার, অশুভ পরিণতিকার, এটা অচিরেই জানতে পারবা। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালেমরা সফল হয় না। 4 নাম্বার, অতীতের মানুষকে জুলুমের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু জাতি আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণ আদি নিয়ে এসেছে। ওয়ামা কানু লিউমিনু, তারা ঈমান আনার ছিল না। কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন অপরাধী সম্প্রদায়ের সাথে আমি এমন আচরণই করে থাকি। আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝায় যারা জালেম হবে, জুলুম করবে, যুগে যুগে আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা করতে সক্ষম। তাই অতীতের জালেম থেকে ভবিষ্যতে কেউ যদি জুলুমের নিয়ত করে তার শিক্ষা নিতে হবে। কেউ যদি এরকম নিয়ত করে যে কিছুদিন পরে আমিও শুরু করবো, তাহলে মাইরটা আরো বেশি হবে আল্লাহর পক্ষ থেকে, এরকম মাথায় রাখতে হবে। এইগুলো 4 নম্বর কথা। 5 নাম্বার, অচিরেই জালেমরা জানতে পারবে তার ঠিকানা কোথায়। সূরা শুআরার 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসায়া'লামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, অচিরেই জালেমরা জানতে পারবে আইয়া মুনকালাবিন, কোন প্রত্যাবর্তন স্থলে, ইয়ানকালিবুন, তারা প্রত্যাবর্তন করবে, এটা জালেমরা অচিরেই জানতে পারবে। 6 নাম্বার, বলেন মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, বিলম্বে হলেও আল্লাহ তাআলা মাজলুমকে
সাহায্য করেন। কঠিন গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম, মাজলুমকে বিলম্বে হলেও আল্লাহ সাহায্য করেন। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر। নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নাম্বার রোজাদার, যখন ইফতার করে দোয়া করলে তার দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ইফতারিগুলা সামনে, শরবতটা খাইতে মন চাইতেছে, খায় না। সব খাইতে মন চায় কিন্তু খায় না। কেন? আল্লাহর হুকুম নাই তাই খায় না। এটা আজীব বিষয়। কিন্তু রোজা রাখতেছে রোজাদার, খাইতে মন চাইতেছে, খানা সামনে, খায় না। কারণ আমার রবের নিষেধ আছে তাই খায় না। সূর্য ডুববে, রব হুকুম করবে, তারপর খাবো। এই জন্য হাদিসে আসছে আল্লাহ তাআলা বলেন সব আমলের প্রতিদান তাকে দিয়ে দেওয়া হয়। ফেরেশতারা লিখে রাখে রোজার প্রতিদান আমি আল্লাহ তাকে দিব। তো এক নাম্বার, রোজাদার যখন দোয়া করে তার দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার, ওয়াল ইমামুল আদিল, পুরুষ ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। কি ন্যায়পরায়ণ শাসক? পুরুষ। বলেন কি? পুরুষ ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। পুরুষ ন্যায়পরায়ণ শাসক কে হবে? যার মধ্যে মৌলিক 4টা কাজ করার যোগ্যতা থাকবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। এক নাম্বার, তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার, যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ এমন গুণ সম্পন্ন একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক আমাদের দেশে দিয়ে দাও। এগুলো 2 নাম্বার, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, ওয়াদাওয়াতুল মাজলুমি ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা। মাজলুম দোয়া করলে তার দোয়াটা আল্লাহ মেঘমালার উপরে উঠায় নেয়, আসমানের সবগুলা দরজা আল্লাহ খুলে দেয়। এরপর আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমার ইজ্জতের শপথ, ও মাজলুম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে বিলম্বে হলেও সাহায্য করব। সুবহানাল্লাহ। ও মাজলুম, আমার ইজ্জতের শপথ, আমি অবশ্যই অবশ্যই বিলম্বে হলেও তোমাকে সাহায্য করব। তাহলে 6 নাম্বার কি শিখলাম? মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। 7 নাম্বার বলেন সমস্ত দায়িত্বশীলদেরকে, বলেন নবীজি হুকুম করেছেন, শোনো তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবা। দায়িত্বশীলদেরকে নবী আদেশ করেছেন মাজলুমের বদদোয়া থেকে বাঁচবা। তাহলে ছোট দায়িত্ব, বড় দায়িত্ব, গ্রামের দায়িত্ব, ওয়ার্ডের দায়িত্ব, থানার দায়িত্ব, জেলার দায়িত্ব, বিভাগের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, যে যে দায়িত্বে বসবে দায়িত্ব আল্লাহ দিবে, যেন জালেম না হয়। এটা নবী নিষেধ করে দিয়েছেন। তার এক সাহাবীকে গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন। বুখারীর বর্ণনা 1486-1496 নম্বর হাদিস। নবীজি তার সাহাবীকে বললেন শোনো, তুমি এলাকায় যাইতেছো, যাওয়ার পর প্রথমে তাদেরকে দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, তারা যদি তোমার এই কথাটা মেনে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াত, এরপরে তাদেরকে বলবা আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, এরপর যদি তারা তোমার এই কথাটা মেনে নেয়, তাদেরকে বলবা আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছেন। ধনীরা যাকাত দিবে, দরিদ্রদের মধ্যে ওই যাকাতটা বন্টন করে দেওয়া হবে। হাদিসের শেষে নবী বলেন, ও আমার সাহাবী, তোমাকে দায়িত্বশীল বানিয়ে আমি পাঠাইতেছি, সাবধান, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবা। মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবা। তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম বানায় না দেয়, তোমার দায়িত্ব যেন অন্য কাউকে মাজলুম না বানায়, তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়, আর তোমার দায়িত্ব যেন কাউকে মাজলুম না বানায়। এটা তুমি সবসময় মনে রাখবা। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তাহলে কি শিখলাম ভাই? মাজলুমের বদদোয়া থেকে বাঁচতে হবে। এজন্য আমার সাথে একটা কথা বলেন যে জিন্দেগিতে কখনো মাজলুম হয়ে গেল জালেম হব না। জিন্দেগিতে যদি এরকম হয় যে আপনি মাজলুম হয়েছেন, হয়েন, কিন্তু জালেম হয়েন না। জিন্দেগিতে ঠকে যান, কাউকে ঠকায়েন না।
মানে ঠকে ইচ্ছা করে তো যাবেন না, যদি কেউ ঠকায় দেয় মেনে নিয়েন, অন্য কাউকে ঠকায়েন না। কেউ জুলুম করলে মাজলুম হয়েন, অন্য কাউরে আপনি জুলুম করেন না। তো বলছিলাম জিন্দিগিতে মাজলুম হয়ে গেল, জালেম হয়েন না। আল্লাহ আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করেন। এইগুলো দ্বিতীয় অংশের আলোচনা। তাহলে ভূমিকায় জানলাম 10টা, মূল আলোচনায় জানলাম 7টা, 10 আর 7 কত হয় 17। এবার জানবো জুলুমের পরিণতি, শেষ আলোচনা। জুলুমের কয়েকটা পরিণতি জানবো আমরা। জুলুমের 1 নম্বর পরিণতি, জুলুমের 1 নম্বর পরিণতি হলো জালেম জুলুমের কারণে আল্লাহর বরাদ্দকৃত রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ মানুষের একটা রিজিক রাখছে না, তো ওর একটা হালাল রিজিক আছে, এই হালাল রিজিক থেকে বঞ্চিত হয় জুলুমের কারণে। সূরা নিসার 160 161 নম্বর আয়াতে 4টা অপরাধের কথা আল্লাহ বলছেন। এই 4 অপরাধের কারণে মানুষ তার বৈধ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। তো আমরা যদিও আলোচ্য বিষয় জুলুম, আরো 3টা অপরাধ আছে, আমরা জুলুমের পাশাপাশি ওই 3 অপরাধের কথাও জেনে নেব। মোট কয়টা অপরাধ? 4টা। 4 অপরাধের কারণে বৈধ রিজিক থেকেও মানুষ কখনো কখনো বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। ইহুদিদের জুলুম করার কারণে, ইহুদিরা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু, সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে আর পরেও সুদ গ্রহণ করার কারণে, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। আমি আবার সুন্দরভাবে বলছি, 4 অপরাধ। জুলুম করার কারণে, মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, সুদের অর্থ গ্রহণ করার কারণে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আল্লাহ তাআলা বলেন, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি তাদের উপর হারাম করে দিলাম পবিত্র খাদ্য, উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল ছিল, এই হালাল খাদ্য আমি হারাম করে দিচ্ছি। তাহলে জুলুম নামক অপরাধটাও আছে। এই 4 অপরাধের মধ্যে জুলুমও আছে। তাহলে একটা হলো জুলুম করব না, আল্লাহর রাস্তায় কাউকে বাধা দিব না, সুদের অর্থ জেনে শুনে গ্রহণ করব না, কারো সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করব না। যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় জুলুম। তাহলে জুলুমের পরিণতি বরাদ্দকৃত রিজিক থেকে বঞ্চিত হতে হয়। আল্লাহ হেফাজত করেন। আমিন। জুলুমের 2 নম্বর পরিণতি, জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে উঠবে। সহিহ বুখারীর বর্ণনা, 2447 নম্বর হাদিস, 2447। قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে উঠবে। এই হলো 2 নম্বর পরিণতি। 3 নম্বর, যারা দুনিয়াতে মানুষের উপর অন্যায়ভাবে শাস্তি প্রয়োগ করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে শাস্তি প্রয়োগ করবে। যারা দুনিয়াতে কারো উপর অন্যায়ভাবে শাস্তি দিবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে শাস্তি দিবে। আপনি একজনকে বিনা অপরাধে সূর্যের দিকে দাঁড় করায় রাখছেন এইভাবে, এটা কোনো কথা? কথার কথা। আপনি একজনকে 10 দিন যাবত গুম করে রাখছেন, এটা কোনো কথা? আপনি 10 দিন যাবত চোখ বন্ধ করে তাকে পিটাইছেন, ছেড়ে দিয়েছেন, এটা অন্যায় করছেন। নিরপরাধ একটা মানুষকে যদি করে থাকেন, সহিহ মুসলিমের 2613 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يعذب الذين يعذبون في الدنيا। দুনিয়ার মধ্যে যারা মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে কঠিন শাস্তি দিবেন। যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে জুলুম করে শাস্তি দেয়, কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবে। জুলুমের 4 নাম্বার পরিণতি, এটা আমার সাথে একটু বলেন। বলেন, জুলুম করে কেউ যদি অন্যের 1 বিগত সম্পদ আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তোমার অনেক জমিন লাগবে, নাও। আর কত লাগবে? কিয়ামতের মাঠে আল্লাহ দিয়ে দিবে, বড় বড় জমিন, নাও, এগুলা গলায় নিয়ে ঘুরো। তোমার তো লাগতো, খালি ঘুরো। কয় বিগত মাত্র? মানুষকে 1 বিগত মারে, মানুষ তো বিঘায় বিঘা আরেকজনের সম্পদ মেরে দিচ্ছে। আব্দুর রহমান আর আব্দুর রহিম ঝগড়া লাগছে সম্পদ নিয়ে। আব্দুর রহমান কয় আমার, আব্দুর রহিম কয় আমার। তো আমরা 2 জন ঝগড়া লাগছে। এবার ভূমি অফিসে গিয়ে আপনারা চেক দিতে গেছেন, দেখি আসলে এই 2 জনের মধ্যে জমি টাকার, গিয়ে দেখেন আমগো 2 জনের কারণ এটা যার, ওই বেচারা মাজলুমে ওই কোথায় জানি পড়ে আছে। আমাদের মাঝে ভাগাভাগি চলতেছে, আসলে এটার মালিকানা আমগো 2 জনের, কেউ না, আরেকজন।
আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিস, 2453। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান যালামা কিদা শিবরি মিনাল আরদ, কিদা শিবরি মানে হলো এক বিগত, মিনাল আরদি মানে জমিনের, কেউ যদি এক বিগত জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করে কারো, তুযিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কিয়ামতের মাঠে তার গলায় 7 স্তরের জমিন ঝুলিয়ে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। হাজী সাহেবের জমিন হইল এই পাশে, কাজী সাহেবেরটা এই পাশে, মাঝখানে আইল ছিল এই মোটা আইল হইতে হইতে এখন এরকম হয়ে গেছে। আরে ঘটনা কি, আইল এরকম হইলো কেন? জমিন তো এইভাবে দুই জমিনের মাঝখানে আইল ছিল এত বড়। এখন আপনারাই বলেন আইল এতটুকু কি আমরা ইসা করছি? হয়তো এই পাশে, না হয় এই পাশে। খবর আছে, তাড়াতাড়ি টাকা দিয়ে দেন হিসাব করে, অন্যথায় জমিন ফেরত দিয়ে দেন। টাকা দিয়ে দেন, না হয় জমি ফেরত দিয়ে দেন। সত্যি বলছি, নবী বলছেন এক বিগত যদি হয় 7 তবক জমিন, আপনি যেটা করছেন এটা তো বিগতের পর বিগত। আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার বলেন, জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে। সহিহ মুসলিমের বর্ণনা 2581 নম্বর হাদিস, 2581। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس? সাহাবীদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, তোমরা কি জানো নিঃস্ব কে? সাহাবীরা জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হুজুর, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার স্বর্ণ রূপা নাই, টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, ওই ব্যক্তি হলো নিঃস্ব। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়াবিন ওয়া যাকাত। আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ নিয়ে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে, রোজা নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে, আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে। এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব। কি কয়? নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, যাকাত নিয়ে যাবে, আমলের পাহাড় নিয়ে যাবে, নবী বলে সেই নিঃস্ব। হুজুর কিভাবে নিঃস্ব? নবী বুঝিয়ে দিচ্ছে এবার। ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাদাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। নবী বলেন, এই ব্যক্তি আমলের পাহাড় নিয়ে উপস্থিত হয়েছে, তাকে গালি দিয়েছে, তার উপর পাথর ছুঁড়ে মেরেছে, তার মাল আত্মসাৎ করেছে, তার রক্তপাত ঘটাইছে। মানে ভালো ভালো কাজ করছে দুনিয়াতে প্রচুর, কিন্তু জুলুম করছে অনেক। মসজিদে বৈশা বৈশা ফোনে কাজ করছে আপনার, যে হ্যাঁ কাজ হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম। হজে গেছেন আপনি, সেখানে গিয়ে কাবার সামনে ফোনে খোঁজ খবর নিতেছেন, জমিনটা পাইছিস রে, এটা প্রজেক্টর আইছে তো আমাদের নামে, আসলে এটা আপনার প্রজেক্ট না, আত্মসাৎ করলেন আর কি। তো বলছে আইছে, আজ আমি রাখলাম, কাজে আছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, না সব বুঝবেন। নবীজি বলেন, আমার উম্মতের নিশ্চয়ই ব্যক্তি যে ব্যক্তি এরকম ভাবে মানুষের উপর জুলুম করে আর আমলের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। মাজলুমরা চারদিক থেকে আইসা তার সামনে দাঁড়াবে, মাজলুমরা বিচার চাইবে, আল্লাহ এই ব্যক্তি আমারে গালি দিছে, বিচার চাই। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ঠিক আছে শোধ করো। কিভাবে করবা? মাবুদ, এই জায়গায় তো আমি শোধ করার মতো কিছু না। আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, নেক আমল আছে, ওই নেক আমল দিয়ে দাও। ফায়ুতা হাদা মিন হাসানাতি, ওই যে যারে গালি দিছে তাকে নেক আমল দিয়ে দেওয়া হবে। ওয়া হাদা মিন হাসানাতি, আর যার উপর পাথর ছুঁড়ে মারছে তাকেও নেক আমল দিয়ে দেওয়া হবে। ওয়ায়ুতা হাসানাতি, যার মাল আত্মসাৎ করছে তাকেও নেক আমল দিয়ে দেওয়া হবে। ওয়ায়ুতা হাদা মিন হাসানাতি, যার রক্তপাত ঘটাইছে তাকেও আমল দিয়ে দেওয়া হবে। নবীজি বলেন, ফাইন ফানিয়াত ক্বাবলা মা আইয়ুকযা আলাইহি। আহা, নবী বলেন, দিতে দিতে তার নেক আমল গুলা শেষ, কিন্তু এখনো বিচার শেষ হয় নাই। নেক আমল শেষ, মাজলুমের সংখ্যা এখনো কমে নাই। তো যারা মাজলুম, কয়েকজন নেক আমল পাইছে, মাশাআল্লাহ, খুশি চলে গেছে, অন্য মাজলুমরা দাঁড়ায় থাকবে, আল্লাহ আমগুলা তো বেচারার তো নেক আমল নাই, কি করবে এখন? তখন বলা হবে, উখিযা মিন খতায়াহুম, মাজলুমদের যাদেরকে নেক আমল দিতে পারলো না তাদের গুনাহগুলা আনো, এনে জালেমেরকে দিয়ে দাও। জালেমকে মাজলুমের গুনাহগুলা দেওয়া হবে। দেওয়ার পর ওই গুনাহের পাহাড় নিয়ে গেছিল, কিসের পাহাড় নিয়ে? আমলের, আমল নেকির পাহাড় নিয়ে গেছে, এখন গুনাহের পাহাড় নিয়ে সুম্মা তুরিহা ফিন নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবী বলেন, সে হলো সবচেয়ে নিঃস্ব। তাহলে জালেম কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে।
6 নম্বর সর্বশেষ কথা, সূরা নাহলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ। জালেমরা আযাব দেখবে, তাদের আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। জালেমদের আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। এই হলো মোট 23টা কথা আপনাদের সামনে বলা হলো। কয়টা? ভূমিকায় 10টা, মূল আলোচনায় 7টা, হলো 17টা। আর জুলুমের পরিণতি বলা হলো 6টা। 17 আর 6 কত হয়? 23টা। এবার সর্বশেষ 4টা কথা আমার সাথে বলেন। বলেন, জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়বো না। এই 4টা কথা সর্বশেষ। জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জুলুম নামক এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদের সকলকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাই, আমরা এই ছোট্ট শব্দটা জুলুম, কিন্তু এটা প্রথমে বলছিলাম এটা ভয়ঙ্কর বিপজ্জনক একটা শব্দ। এই শব্দটা আমাদের রাষ্ট্র সমাজ থেকে আমরা দূর করার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের দেশটা শান্তিময় একটা দেশ, সুশৃঙ্খল একটা দেশ বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদের দেশে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সেই খেলাফতের রাশেদার সোনালী যুগ যেন আমাদের এই মুসলিম দেশটাতে আল্লাহ ফিরিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।